হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। যে ব্লগে দেখাবো আমি আজকে বেকারি ব্যবসা নিয়ে প্রথম বের হচ্ছি ঈদের পরে। তো বেচা কিনা কীরকম হয় সেটাই দেখাবো আজকে। তো চলুন কীভাবে বেচা কিনা করি তাই দেখাই। ব্যবসার যাওয়ার পথে এরকম একটা দৃশ্য আমি না নিয়ে থাকতে পারলাম না, ভিডিওটা করলাম এই জন্য। কত সুন্দর দৃশ্য। তো বন্ধুরা, এটা হলো আমাদের বাজার। এই বাজার দিয়ে আমাদের যেতে হয়। সকালবেলা হওয়ার কারণে পুরো রাস্তা ফাঁকা, বাজারটা ফাঁকা দেখতে পাচ্ছেন। পুরো বাজারটাই ফাঁকা আছে এখন বর্তমানে, রাস্তাতে কেউ নেই। আমাকে প্রতিদিন সকালে যাইতে হয় এই রাস্তা দিয়েই। তো এখানে আমি ভ্যান রাখি, এখানে আমার দোকান ঘর নেওয়া আছে। ওই ঘরের মধ্যে আমি ভ্যানটা রেখে যাই, যেহেতু আমার বাসায় ভ্যান ঢোকানোর জন্য এখানে ভ্যানটা রাখি আমি। এটা আমার দোকান ঘর দেখতেছেন। এই হলো দোকান ঘরের ভিতরের অবস্থা দেখতেছেন। ভ্যানটা আমি চার্জে দিয়ে গেছি। তো এখন যাবো আমি বেকারির প্রোডাক্টগুলো আনার জন্য। তো চলুন কীভাবে বেকারি প্রোডাক্টগুলো আনি দেখুন। তো বেকারি প্রোডাক্টগুলো আনার জন্য আমি চলে যাচ্ছি এখন বেকারিতে। তো আমি এখন বেকারি থেকে প্রোডাক্টগুলো আনলাম। তো এগুলো সেল করা দেখাবো। আর কত সুন্দর ভিউটা আপনাদের একটু দেখাই। দেখতেছেন কত সুন্দর ভিউ। বলতে একটা গ্রামে চলে আসলাম যেখানে বেকারি প্রোডাক্টগুলো বেচবো। এই গ্রামটার নাম হচ্ছে সোনারপাড়া। বেকারি প্রোডাক্টগুলো দেওয়ার জন্য এসেছি, এসে দেখতেছি দোকান বন্ধ। তাহলে কিরকমটা লাগে এখন চিন্তা করেন। গ্রামীণ পরিবেশ কতটা সুন্দর হয় ভাই, না দেখলে আপনি বিশ্বাসই করবেন না যে গ্রামীণ পরিবেশগুলো কতটা সুন্দর হয়। এসব পরিবেশ দেখলে মনটা নিজেরই ভালো হয়ে যায় ভাই। কতটা সুন্দর পরিবেশ দেখুন, গ্রামের পরিবেশ। আর এইটা হলো রাস্তা, এই রাস্তা দিয়ে চলাচল করা লাগে, দুই পাশে মাঠ। বলতে বলতে আবার একটা গ্রামে চলে আসলাম, যেটা আদিবাসী পাড়া গ্রাম। গ্রামে যত ঘর বাড়ি দেখতেছেন সব আদিবাসীদের ঘর বাড়ি। এখানে যারা থাকে সবাই আদিবাসী। তো চলে আসলাম একটা দোকানে। এটা দেখতেছেন, এটা একটা ছোট্ট দোকান। এই দোকানে এখন আমি বেকারি প্রোডাক্টগুলো দিব। বেকারি নষ্ট হচ্ছে, শীতে খাবেন। জেলা নষ্ট বেকারি প্রোডাক্টগুলো বেচতে বেচতে হঠাৎ করে ভ্যান নষ্ট হয়ে গেছে। এই জন্য ভ্যানটা ঠেলতে ঠেলতে মেঘের কাছে নিয়ে যাচ্ছি। প্রচণ্ড কষ্ট, ভ্যানও পাচ্ছি না, মেঘের কাছে নিয়ে যাব।